আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, রমজান আসছে। এই মাসে যে সঠিক আমল করবে সে পাবে জান্নাত, আর যে ভুল করবে সে হারাবে জীবনের সেরা সুযোগ। আজকে আমি বলবো 7টি আমল যা কখনো ছাড়বেন না। মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহ। প্রথম আমল, তাহাজ্জুদ নামাজ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে যে ঈমানের সাথে রাতে নামাজ পড়বে তার আগের সব গুনাহ মাফ হবে। রমজানে সেহরির আগে মাত্র 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন। এই মুহূর্তে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে দোয়া করবে আমি কবুল করব, কে মাফ চাইবে আমি মাফ করব। এই সুযোগ একদিনও হাতছাড়া করবেন না। দ্বিতীয় আমল, কুরআন তিলাওয়াত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রাইল আলাইহিসসালাম প্রতি রমজানে নবীজির সাথে পুরো কুরআন খতম করতেন। রমজান হল কুরআনের মাস। প্রতিদিন অন্তত 1 পারা পড়ুন। ফজরের পর, জোহরের পর, আসরের পর 3 ভাগে ভাগ করে পড়ুন। প্রতিটি হরফে 10টি নেকি। রমজানে সেটা বহু গুণ বেশি। তৃতীয় আমল, ইফতারের আগে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের ইফতারের সময়ের দোয়া কখনো ফেরত আসে না। ইফতারের 5 মিনিট আগে হাত তুলুন, কাঁদুন, মনের সব কথা আল্লাহকে বলুন। সন্তানের জন্য, পরিবারের জন্য, নিজের গুনাহ মাফের জন্য, যা চাওয়ার এই মুহূর্তে চান। এটাই জীবনের সেরা দোয়ার সময়। চতুর্থ আমল, সাদাকা ও দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে নবীজি এত বেশি দান করতেন যেন প্রবাহমান বায়ু। রমজানে একটি ভালো কাজে 70 গুণ সওয়াব। একজন রোজাদারকে ইফতার করান, তার সমান পুরো সওয়াব আপনি পাবেন, অথচ তার সওয়াব একটুকুও কমবে না। পঞ্চম আমল, তারাবির নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে যে ঈমানের সাথে তারাবি পড়বে তার আগের সব গুনাহ মাফ হবে। ক্লান্তি লাগলেও মসজিদে যান, একদিনও তারাবি মিস করবেন না। এই নামাজ আপনার গুনাহের পাহাড় গলিয়ে দেবে। ষষ্ঠ আমল, ইস্তিগফার ও তওবা। রমজানের প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফেরাত, শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। প্রতিদিন অন্তত 100 বার পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসেন, শুধু চাইতে হবে। এই মাসে তওবা করুন, আল্লাহর কাছে ফিরে আসুন। সপ্তম আমল, লাইলাতুল কদর তালাশ করা। আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে 21, 23, 25, 27, 29 জেগে ইবাদত করুন। এই একটি রাতের ইবাদত 83 বছরের ইবাদতের সমান। এই রাত হাতছাড়া করা মানে জীবনের সবচেয়ে বড় ক্ষতি। এবার আসি দ্বিতীয় অংশে, 7টি কাজ যা রমজানে ভুলেও করবেন না। প্রথম ভুল, মিথ্যা কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মিথ্যা কথা ও খারাপ কাজ ছাড়তে পারল না তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো দরকার নেই। রোজা রেখে মিথ্যা বললে রোজার সোয়াব নষ্ট হয়ে যায়। শুধু পেট খালি রাখলেই রোজা হয় না, মুখও হালাল রাখতে হবে। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, রমজানে একটি মিথ্যাও বলবেন না। দ্বিতীয় ভুল, গীবত ও পরনিন্দা। কারো অনুপস্থিতিতে তার দোষ বলার নাম গীবত। এটা এত বড় পাপ যে হাদিসে একে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। রমজানে গীবত করলে রোজার নেকি নষ্ট হয়। বাসায়, অফিসে, চায়ের আড্ডায় কারো সম্পর্কে খারাপ কথা বলবেন না। জিভকে নিয়ন্ত্রণ করুন। তৃতীয় ভুল, অলসভাবে সময় নষ্ট করা। রমজানে অনেকে সারা দিন ঘুমায়, নাটক দেখে, সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা নষ্ট করে। এটা বিশাল ক্ষতি। রমজানের প্রতিটি মিনিট সোনার চেয়ে দামি। এই মাস বছরে মাত্র একবার আসে। ফোন রাখুন, কোরআন তুলুন। চতুর্থ ভুল, অতিরিক্ত খাওয়া। ইফতারে অনেকে এত বেশি খান যে তারাবি পড়তে পারেন না, তাহাজ্জুদে উঠতে পারেন না। রোজার উদ্দেশ্য হল নফসকে নিয়ন্ত্রণ করা। ইফতারে পরিমিত খান, পেট ভরে খেয়ে ইবাদতের শক্তি নষ্ট করবেন না। পঞ্চম ভুল, নামাজ কাজা করা। রোজা রাখছেন অথচ নামাজ পড়ছেন না, এটা সবচেয়ে বড় ভুল। রমজানে 5 ওয়াক্ত নামাজ সময়মতো পড়া ফরজ। রোজা রাখলেন আর নামাজ ছাড়লেন, এটা হতে পারে না। একটি ওয়াক্ত কাজা করবেন না। ষষ্ঠ ভুল, ঝগড়া ও রাগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, তুমি বলো, আমি রোজাদার, আমি রোজাদার।
রমজানে রাগ ঝগড়া অহংকার সব ছেড়ে দিন পরিবারের সাথে প্রতিবেশীর সাথে সবার সাথে ভালো ব্যবহার করুন রোজাদারের চেহারায় থাকবে শান্তি রাগ নয় সপ্তম ভুল শেষ 10 রাত অবহেলা করা অনেকে রমজানের শুরুতে ভালো থাকেন কিন্তু শেষ 10 দিনে ঈদের কেনাকাটায় মেতে ওঠেন অথচ এই শেষ 10 রাতেই লাইলাতুল কদর লুকিয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে কামার বেঁধে ইবাদত করতেন ঈদের প্রস্তুতি করুন কিন্তু ইবাদত কখনো ছাড়বেন না প্রিয় ভাই ও বোনেরা রমজান একটি সুযোগ বছরে মাত্র একবার আসে এই সুযোগ কাজে লাগান আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফায়দা নেওয়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম